তার ফুসফুসের ভিতরে একটা টিউমার হয়েছে এবং ওই দুইটা শ্বাসনালীর থেকে একটা বন্ধ হয়ে গেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট এবং কাশি, পর্যাপ্ত কাশি হতো। অশেষ রহমতে স্যারের রসিলায় এখন বাঁচতে অনেক ভালো, তার কাশিটাও। আপনারা এই পর্যন্ত মানে আমাদের এখানে আসার আগে আপনার কত লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে? এখন ইন্ডিয়াতে যেহেতু এটা চিকিৎসা করিনি, তারপরেও 5 থেকে 6 লক্ষ টাকা চলে গেছে। 5 থেকে 6 লক্ষ টাকা। জি জি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ATM রেজাউল করিম, ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার স্যারের সহযোদ্ধা হিসাবে কাজ করতেছি গণস্বাস্থ্য হোমিওতে। তো এখানে আমরা দেখে আসতেছি আল্লাহর মধ্যে বহুত পেশেন্ট সুস্থ হয়, যাদেরকে দেখতেছি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেছে বা হসপিটালে আইসিইউতে আছে, ওখান থেকে ব্যাক করে। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে আমাদের ছোট্ট একজন বাবুর পরিচয় করে দিব, যে আমাদের এখান থেকে চিকিৎসা করে আল্লাহর মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ আছে। সেই সাথে আমরা একটু তার সাথে একটু কথা বলে আসি এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, তার রিপোর্ট সহ। বাবু কেমন আছো তুমি? ভালো আছো? তোমার নাম? মার্জিয়া। তোমার বয়স কত? 5 বছর। তোমার বাবার নাম? মুজাহিদুল। তোমার আম্মুর নাম? রেখা। আচ্ছা, ইনি কি হয় তোমার? বাপি। আচ্ছা জি, আপনার নাম? মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। জি। পেশেন্ট আপনি কি হয় বাবুটা? ভাস্তি, আমার ছোট ভাইয়ের মেয়ে। জি। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা সাতক্ষীরা, সাতক্ষীরাতে। কলারোয়া থানা। গ্রাম? গ্রাম খদ্দপাট্রা। পোস্ট অফিস? পোস্ট অফিস ধানদিয়া। উপজেলা? উপজেলা কলারোয়া। কলারোয়া। আপনাদের বাবুটা কি হয়েছিল, কিভাবে আসলেন আর কোথায় কোথায় চিকিৎসা করছেন, যদি একটু বিস্তারিত বলতেন। সমস্যা মূলত ধরা পড়ছে 3 বছর 3.5 বছর পরে। প্রথমে এলাকায় কররাতে এবং সাতক্ষীরাতে আমরা ওখানে মেডিকেলে তাকে ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন ওখানে তার উন্নতি না হয়, তখন আমরা ঢাকাতে আসি। প্রথমে এখানে ইসলামী হাসপাতাল, পপুলার, লাস্টে শিশু হাসপাতাল, লাস্টে যাই হলো স্কয়ার হাসপাতাল। স্কয়ার হাসপাতালে যে তাকে যে রিপোর্টটা আসলো, তার ফুসফুসের ভিতরে একটা টিউমার হয়েছে এবং ওই দুইটা শ্বাসনালীর থেকে একটা বন্ধ হয়ে গেছে, যার কারণে ওর শ্বাসকষ্ট এবং কাশি, পর্যাপ্ত কাশি হতো। এরপরে ওখান থেকে অপারেশন করালাম। অপারেশন করে ওখান থেকে আসার পরে তারপরে ওটা নির্মূল হয় নাই। পরবর্তীতে আবারও এক্সরে করে দেখলাম যে ওটা একটা বন্ধ হয়ে গেছে। এরপরে সবাই বাড়িতে সবাই বলাবলি করলো, সর্বশেষ বললো যে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো ওদের সব পাসপোর্ট আমি থেকে করাই দিলাম, দিয়ে পরে ওদের ইন্ডিয়াতে পাঠালাম। ইন্ডিয়াতে আমরা বাজি। ইন্ডিয়াতে কোথায় চিকিৎসা নিয়েছেন আপনারা? ভেলোরে নিয়ে গেছিলাম। আচ্ছা। নিয়ে যে ওখানে ডাক্তার দেখালাম। দেখানোর পরে ওখান থেকে ওনারাও অপারেশনের কথা বলার পরে তো ওখানে 6-7 মাস দেখানোর পরে অপারেশনের কথা বলে যখন আমাদের কথা বললো, তো এরপরে বললাম ঠিক আছে, আমরা তাহলে দেশে যাই, দেশের থেকে এসে আমরা অপারেশন করবো। পরে দেশে আসলাম, এসে ওনাদের কাছ থেকে ওটা শুনে আসছিলাম আমাদের কথা। ওখানে 5 লাখ টাকা মতো তারা চাইছিল। আসলাম, এসে আমাদের নিজেদের প্রিপারেশন নিয়ে আমরা আবার ভেলোরে চলে গেলাম। যে অপারেশন করব, ডাক্তারের সঙ্গে যখন বিস্তারিত কথা হয় ওকে নিয়ে, যে আসলে অপারেশন তো করব, ছোট বাচ্চা মানুষ, অবস্থাটা কি, যে আসলে অপারেশন করলে কি আমি ক্লিয়ার পাবো? হ্যাঁ, কিওর হবে। হ্যাঁ। তো তখন ডাক্তার বলল যে এটা সিউরিটি দিতে পারবো না আমি। এরপরে জিজ্ঞাসা করলাম যে তার রিস্কের বিষয়, তো বললো যে 5% রিস্ক, 95% ধরে নিতে হবে যে নাই। তো এসব গুলো শোনার পরে বাড়িতে কথা বলে সবার সঙ্গে আলোচনা করলাম। করার পরে সবাই দেখা গেল বললো যে ছোট বাচ্চা, এখন যেহেতু 5% মানে নাই, হ্যাঁ, রিস্ক না। হ্যাঁ, তো এই জন্য ওখান থেকে বাড়ির থেকে সবাই বললো ঠিক আছে, অপারেশন করার দরকার নেই, যেভাবে আছে থাকতে চলে আসুক। তো পরে ওদেরকে ওখান থেকে আমরা দেশে নিয়ে আসতে বলছিলাম, ওরা দেশে চলে আসলো। আসার পরে হঠাৎ বাড়িতে বোঝেনি তো, বাপ মার মন বোঝে না। এখন হঠাৎ করে ফোনে স্যারের ইয়ার দেখে আলোচনা করলো ফ্যামিলিতে। করার পরে তো বললো সবই তো দেখে আসলাম। ইন্ডিয়াতে আমাদের মানে সর্বশেষ ভরসা হলো আমাদের কোনো কিছু হলে ইন্ডিয়া। এর চাইতে বাইরে সিঙ্গাপুর, থাইল্যান্ডে যাওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নেই, যার সুযোগ নেই, যাইতে পারেনি। ঠিক আছে, তো তাহলে স্যারকে দেখাই। স্যারকে আমরা একটু দেখাই, সব তো দেখালাম, ওখানে একটু সময় দেই, দেখি কি হয়। পরে ওখানে দেখানোর পরে 7 মাস ট্রিটমেন্ট হওয়ার পরে আল্লাহ রহমতে, অশেষ রহমতে স্যারের রসিলায় এখন বাঁচতে অনেক ভালো, তার কাশিটাও হালকা আছে। এবং রিপোর্টটা যা পাইছি, রিপোর্টেও দেখা গেল যে এটা ছিল ওইটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সব মিলাই আল্লাহর রহমতে এখন অনেকটা ভালোর দিকে এই অবস্থায় আছে এখন। আপনারা এই পর্যন্ত মানে আমাদের এখানে আসার আগে আপনার কত লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে? এখন ইন্ডিয়াতে যেহেতু এটা চিকিৎসা করিনি, তারপরেও 5 থেকে 6 লক্ষ টাকা চলে গেছে। 5 থেকে 6 লক্ষ টাকা। জি জি। ইন্ডিয়াতে
ইন্ডিয়ার আগে বাংলাদেশ না বাংলাদেশে গেছে। বাংলাদেশে আর ইন্ডিয়াতে দেখা গেল যে ওইরকম 2 লাখ টাকা মতো খরচা হয়েছে। আচ্ছা আর অপারেশনটা করলে আরো এক্সট্রা 5 লাখ টাকা দিতে হতো, যেহেতু ওরা অপারেশন করেনি, আমরা ওখান থেকে চলে আসি। আচ্ছা টোটাল মানে আপনার আগে 7 লক্ষ টাকা আগে খরচ হয়ে গেছে, খরচ হওয়ার পর কোনো রেজাল্ট পান নাই, সবশেষে আমাদের ডাক্তার এস এম সরোয়ার স্যারের রেকর্ড দিয়ে চিকিৎসা শুরু করেন। এই বাচ্চাটা 7 মাস ট্রিটমেন্ট চালানোর পরে আমরা ওনাকে গত মাসে বলছিলাম যে আপনারা এবার পরীক্ষাটা করেন। ওনারা যে পরীক্ষাটা নিয়ে আসছে, এই পরীক্ষাটার রিপোর্টটা আপনারা এখানে দেখুন। এই পরীক্ষার রিপোর্টটার মধ্যে বলা হচ্ছে যে সম্পূর্ণরূপে আল্লাহর রহমতে বাচ্চাটা এখন ওই টিউমারটা আর নাই। যে টিউমারটা নিয়ে আমাদের টেনশন ছিল, টিউমারটা নিয়ে এত কিছু, সেই টিউমারটা এখন আলহামদুলিল্লাহ এই রোগীটার আর নাই। এখন আল্লাহর রহমতে 7 মাসের চিকিৎসায় এই বাচ্চাটা যেমন সুস্থ হয়েছে, আমরা জানি যে এই সমস্ত ট্রিটমেন্টগুলো আপনি ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, যেখানেই যান, এই সমস্ত বাচ্চাদের বা এই সমস্ত রোগের ট্রিটমেন্ট অপারেশন করলেই যে চলে যাবে বিষয়টা তা না। এটা পুনরায় আবার ফিরে আসে এবং খুব অল্প সময়ের মধ্যে। বড় জোর আপনি 6 মাস থেকে 1 বছর সময় পাবেন, এর মাঝখানে আবার ফিরে আসে। কিন্তু আল্লাহর রহমতে এই রোগীটাকে আমরা এখন ট্রিটমেন্ট করতে পারছি। আল্লাহর রহমতে রোগীটা সম্পূর্ণরূপে সুস্থ আছে এবং রিপোর্ট অনুযায়ী সুস্থ আছে। আপনার বাচ্চাটা তো এখন রিপোর্ট অনুযায়ী আমরা সুস্থ পাইলাম। আপনি কি মনে হয় শারীরিক ভাবেও শারীরিক ভাবে আগে ছাড়া এখন আল্লাহর রহমতে অসুস্থ আছে। সম্পূর্ণরূপে সুস্থ আছে? জি জি।